আসসালামু আলাইকুম। আজ বুধবার 24 সেপ্টেম্বর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কাট বিমানবন্দরে পুলিশের সফল অভিযান, 8 কেজি গাঁজার চালান উদ্ধার। কাতারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, 21 বাংলাদেশি গ্রেফতার। বিমানবন্দরে মাদক সিন্ডিকেট, বিপুল পরিমাণ ইয়াবাসহ মামে আটক। ফের বাড়ল সোনার দাম, প্রায় 2 লাখে ঠেকল ভরি। ওমানের সরকারি খাতে নতুন পদ ঘোষণা, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে 8 কেজি গাঁজাসহ এক এশীয় প্রবাসীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার উপর নজর রাখা হয়েছিল। এই সন্দেহজনক পরিস্থিতিতে বিমানবন্দরে অবতরণের পর তার লাগেজ তল্লাশি করলে তাতে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে 8 কেজি গাঁজাসহ এশীয় এক প্রবাসীকে আটক করা হয়েছে। মাদক চোরাচালান ও ব্যবসার উদ্দেশ্যে তিনি এই বিপুল পরিমাণ মাদক দেশে আনার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিমানবন্দরের কাস্টমস প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ওই যাত্রীকে তার লাগেজ সহ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার উপর নজর রাখা হচ্ছিল এবং বিমানবন্দরে অবতরণের পরই তার ব্যাগ তল্লাশি করে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা গাঁজার 8টি প্যাকেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় 8 কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে বাণিজ্যিক উদ্দেশ্যে তিনি মাদকগুলো ওমানে পাচারের চেষ্টা করছিলেন। আটক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই চোরাচালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দোহায় বাংলাদেশ দূতাবাস কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে। সম্প্রতি শপিং মল ও পাবলিক পার্কিংয়ের কারওয়াশের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মীকে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রীকে বিরক্ত করা এবং অযাচিতভাবে অর্থ দাবি করার অভিযোগ দায়ের করা হয়েছে। কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় আইনকানুন মেনে চলতে এবং পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বিজ্ঞপ্তিতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে প্রচারিত এই বার্তায় বলা হয়, সম্প্রতি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে শপিং মল সহ বিভিন্ন পাবলিক পার্কিংয়ে কারওয়াশের কাজে নিয়োজিত থাকা অবস্থায় কতিপয় বাংলাদেশি কর্মীকে স্থানীয় পুলিশ গ্রেফতার করছে। তাদের অনেকের কাছে কাতারের বৈধ পরিচয়পত্র এবং কাজের অনুমতি থাকা সত্ত্বেও এই গ্রেফতারের ঘটনা ঘটছে। দূতাবাস এ বিষয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে গ্রেফতারকৃত কর্মীদের বিরুদ্ধে প্রধান অভিযোগ হল তারা পার্কিংয়ে আসা গাড়ির কাছে নক করে যাত্রীদের বিরক্ত করছেন এবং সেবা নিতে না চাইলেও অযাচিতভাবে অর্থ দাবি করছেন, যা স্থানীয় আইনে দণ্ডনীয় অপরাধ। এই পরিস্থিতিতে যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কার ওয়াশিং কোম্পানি ও এ কাজে সংশ্লিষ্ট সকল প্রবাসী বাংলাদেশিকে এ ধরনের আচরণ থেকে কঠোরভাবে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাস সকল প্রবাসীকে কাতারের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য আহ্বান জানিয়েছে। ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে। আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কেট হোটেল ও রেস্টুরেন্টে পৃথক অভিযানে 21 বাংলাদেশি সহ মোট 38 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ ও সিটি হল যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। মার্কেট ও রেস্টুরেন্টে 8 বাংলাদেশি সহ 12 জন, পরে হোটেলে অভিযান পরিচালনা করে আরও 13 বাংলাদেশি, 12 ইন্দোনেশিয়ান ও 1 নেপালি নাগরিককে আটক করা হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কেট হোটেল ও রেস্টুরেন্টে পরিচালিত পৃথক অভিযানে 21 বাংলাদেশি সহ মোট 38 জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়ার অভিযোগে 2 জন স্থানীয় নাগরিককেও আটক করা হয়। মঙ্গলবার রাজধানীর লোরং হাজি তাইফ এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ ও কুয়ালালামপুর সিটি হল। বুধবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর নিশ্চিত করেছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানায়, দিনের প্রথম ভাগে লোরং হাজি তাইফ এলাকা মার্কেট ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 8 বাংলাদেশি সহ 12 জনকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে রাজধানীর একটি হোটেলে পৃথক অভিযানে আরও 13 জন বাংলাদেশি, 12 জন ইন্দোনেশিয়ান এবং 1 জন নেপালি নাগরিককে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে অনেক বিদেশি ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে বিদেশিদের বেআইনি আধিপত্য কমবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ইয়াবা সহ রোজিনা এবং তার মেয়ে ফাহমিদা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উপর নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 7,500 পিস ইয়াবা সহ এক মা ও মেয়েকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার 23 সেপ্টেম্বর দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে রোজিনা ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিনকে আটক করা হয়। বিমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উপর নজরদারি করা হয়। ফ্লাইটটি অবতরণের সময় অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ওই দুই যাত্রীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের স্টিলের হাতলের ভেতর 5,800 পিস এবং রোজিনার শরীরে বিশেষ কায়দায় লুকানো 1,718 পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মোট ইয়াবার পরিমাণ 7,580 পিস। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এবিবিএনের অপারেশন কমান্ডার পুলিশ সুপার মুজাম্মেল হক বলেন, বিমান যাত্রী বেশে মাদক চোরাচালান রোধে আমরা সর্বদা তৎপর আছি। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দেশের বাজারে সোনার দাম আবারও বেড়ে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 3,663 টাকা বেড়ে 1,94,859 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে 21 ক্যারেটের দাম 1,86,006 টাকা, 18 ক্যারেটের দাম 1,59,424 টাকায় বিক্রি হবে। চলতি বছরে এ পর্যন্ত 57 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। দেশের বাজারে আবারও সোনার দাম বেড়ে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, প্রতি ভরি 22 ক্যারেট সোনার দাম 3,663 টাকা বাড়িয়ে 1,94,859 টাকা নির্ধারণ করা হয়েছে, যা বুধবার 24 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী 21 ক্যারেট সোনার ভরি 1,86,006 টাকা, 18 ক্যারেট 1,59,424 টাকা এবং সনাতন পদ্ধতির সোনা 1,32,351 টাকায় বিক্রি হবে। ক্রেতাদের এই মূল্যের সঙ্গে 5% ভ্যাট এবং সর্বনিম্ন 6% মজুরি যোগ করে গহনা কিনতে হবে। চলতি বছরে এ পর্যন্ত 57 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। অন্যদিকে এবার রূপার দামও রেকর্ড পরিমাণ বেড়েছে। প্রতি ভরিতে 152 টাকা বেড়ে 22 ক্যারেটের এক ভরি রূপার দাম নতুন দাম দাঁড়িয়েছে 3,628 টাকা। দেশের ইতিহাসে এবারই প্রথম সোনা এবং রূপা একসঙ্গে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে, যা বাজারে একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। ওমানের সরকারি পরিষেবা খাতে 661টি নতুন স্থায়ী চাকরির ঘোষণা দেওয়া হয়েছে। পাবলিক সার্ভিসেস রেগুলেশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর মনসুর বিন তালিব আল হিনাই এর সভাপতিত্বে বুধবার বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। আগ্রহী প্রার্থীরা তাওতিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওমানের সরকারি পরিষেবা খাতে 641টি নতুন স্থায়ী চাকরির ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার পাবলিক সার্ভিসেস রেগুলেশন কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর মনসুর বিন তালিব আল হিনাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। আগ্রহী চাকরি প্রার্থীরা তাওতিন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এসব তথ্যের জন্য আবেদন করতে পারবেন। এই ঘোষণার ফলে চলতি বছরে ওমানে মোট 2,148টি সরকারি চাকরির সুযোগ তৈরি হলো। নতুন পদগুলো মূলত বিদ্যুৎ, পানি, স্যানিটেশন এবং পরিষেবা ও রক্ষণাবেক্ষণ খাতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই উদ্যোগটি ওমান ভিশন 2040-এর অংশ, যার মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে টেকসই করা এবং স্থানীয় ওমানি নাগরিকদের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরি করা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কাট বিমানবন্দরে পুলিশের সফল অভিযান, 8 কেজি গাঁজার চালান উদ্ধার। কাতারে বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, 21 বাংলাদেশি গ্রেফতার। বিমানবন্দরে মাদক সিন্ডিকেট, বিপুল পরিমাণ ইয়াবা সহ মামে আটক। ফের বাড়ল সোনার দাম, প্রায় 2 লাখে ঠেকল ভরি।
ওমানের সরকারি খাতে নতুন পদ ঘোষণা, চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।